হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজ সকাল সকাল উঠে গেলাম, উঠেই চা বানাতে চলে আসছি। তো চাটা বসিয়ে দিলাম, দেখো এখনও আলোটা ফুটে নাই। তো আমি চাটা বসিয়ে দিয়েছি, এদিকে নাস্তা রেডি। এরপরে আমি দুপুরে আজকে কি রান্না করব দেখতে থাকো, কি এমন রান্না করব দুপুরের জন্য। এদিকে আমি বাসায় কাঁচামরিচ ধনিয়া পাতা ছিল না, এগুলো আনিয়েছি। তো এখন চাটা ফুটে আসতেছে, আমি চা পাতাটা দিয়ে দিলাম। তো এদিকে দেখো পানি ছেড়েছে, আমি এখন হাঁড়ি বাসনগুলো ধুবো, ওই জন্য পানি ছেড়ে দিছি। তো এদিকে বিছনা গোছানো শেষ আমার, মোটামুটি চাটাও রেডি হয়ে গেছে। এখন দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিলাম। তো এখন চাটা খেয়ে নিচ্ছি। তো চা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা সকালে কি দিয়ে নাস্তা করো একটু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা। তো আমাদের সকালের নাস্তা প্রতিদিন এমনটাই হয়, এগুলা দিয়ে হয়। মাঝে মাঝে রুটিও আনা যায়, যদি তরকারি জাতীয় কোনো জিনিস থাকে আর কি, বাজি জাতীয় জিনিস থাকলে এগুলো দিয়েও করি। তো তোমাদের জন্য আমি আজকে নতুন রেসিপি নিয়ে আসছি। জানি না তোমরা কখনো এটা খাইছো কি না, কখনো রান্না করে খাইছো কি না। এটা কিন্তু শুকনা শুকনা খাই। আজকে আমি, আমাদের এখানে প্রায় মানুষই রান্না করে এই জিনিসটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, ওকে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকতে ভুলবা না, ঠিক আছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আর ফলো করে আসবা, ঠিক আছে। কি এমন রান্না করতেছি দেখো। কষানোর পর আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম এখানে। তো লবণটাও দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো এখন ফুটে আসলে আমি আমার নতুন রেসিপিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা বাসায় ট্রাই করে দেখো, অনেক মজা। আমার কথা বিশ্বাস না হলে দেখিও, রান্না করে দেখিও, তোমাদের থেকে অনেক ভালো লাগবে আশা করি। আমার এই রেসিপিটা শেয়ার করিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করিও, আর রান্না করে অবশ্যই দেখবা। তো আমি ভাতটা রান্না শেষ, এবার দুপুরের জন্য আমি প্লেটে নিয়ে নিলাম।